দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, কলেজ সার্ভিস কমিশনে কেন এত পিএইচডিটাকে গুরুত্ব দেওয়া হয়? যখনই কোনো ইন্টারভিউতে কলেজ রিলেটেড একটা প্রশ্নই করা হয়, পিএইচডি আছে। পিএইচডিটা কেন এত ভ্যালুয়েবল হয়ে গেছে কলেজ সার্ভিস কমিশনে? প্রথম কথা, আমরা যদি হায়ার এডুকেশন দেখি, হায়ার এডুকেশন বিষয়টা দেখি, প্যারালালি স্কুলকে দেখি এবং প্যারালালি কলেজকে দেখি, তাহলে হায়ার এডুকেশন বিষয়টার ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ কিন্তু কলেজে যদি কেউ পড়াতে যায় তাহলে ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পিএইচডি ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ পিএইচডি থাকলে তার যে একটা লেভেল অফ যে কোনো জিনিসের প্রতি যে দূরদৃষ্টি, সেটা যেমনভাবে বেড়ে যায়, ঠিক তেমনিভাবে বেড়ে যায় তার পারসেপশন ক্ষমতা। তো এই দুটো জিনিসের যে কম্বাইন্ড যে এফোর্ট তোমাকে কিন্তু আগামী দিনে আরও বৃহত্তর জায়গায় কিন্তু যেতে বা হেল্প করতে কিন্তু সাহায্য করবে। মেডিকেল রেলে তুমি যদি খুব ভালো হও না কেন, তোমার এখানেও তুমি পিএইচডি করতে পারবে ইন টার্মস অফ জুলজি, ইন টার্মস অফ সোশিওলজি, ইন টার্মস অফ বায়োলজি, এভরিথিং। তো এই যে জার্নিটাকে যদি খুব সুন্দরভাবে তুমি সঠিকভাবে এই জার্নিটার দিকে এগিয়ে যেতে থাকো, অবশ্যই তোমার কিন্তু ভালো হবে। দেখো, যে কোনো ফিল্ডে যে কোনো জিনিস কিছু অ্যাচিভ করতে গেলে তোমাকে ধৈর্য ধরতে হবে। এমন না খুব ইজিলি কোনো একটা জিনিস কিন্তু এসে যায়, এমন এটা হয় না। খুব ধীরে ধীরে নিজেকে গ্রো করাটা কিন্তু ভীষণভাবে দরকার। ইজিলি যারা অ্যাক্সেস পায় যে কোনো ফিল্ডে, তারা কিন্তু ধূপ করে আবার নেমে যেতে পারে। তো এই জন্যে প্যারালালি বোঝা বা প্যারালালি বিষয়গুলো জানা, প্যারালালি কোনো একটা জিনিসের উপর খুব ভালোভাবে কাজ করা, এটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ দরকার। এর জন্য মোটিভেশনটাও দরকার। কোনো একটা কাজ করতে করতে তুমি যদি খুব অচিরেই সেটার উপর ভেঙে পড়ো, খুব অচিরেই তুমি সেটার উপর সঠিকভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলো, তাহলে কিন্তু তুমি তার উপর আর ভালো ডেপথ তোমার কিন্তু তৈরি হবে না। এবং যখনই ভালো ডেপথ তৈরি হবে না, তখন কিন্তু তুমি তার উপর কিন্তু কাজ করতে পারবে না। তো এই জিনিসটাকে যদি তোমার চিন্তা ভাবনার মধ্যে থাকে, আমার মনে হয় তুমি খুব ভালোভাবে কাজ করতে পারবে এবং খুব ভালোভাবে সেই জিনিসটার উপর কাজ করতে পারবে যেটা অ্যাকচুয়ালি তুমি করতে চাইছো। তো কোনো না কোনো সময় কোনো বিষয় তার প্রতি অগ্রগণ্যতা দেখানোটা কিন্তু ভীষণভাবে দরকার বা ভীষণভাবে জরুরি হয়ে পড়ে। তো ইজিলি কোনো জিনিস অ্যাক্সেস করতে গেলে অবশ্যই তোমার মাইন্ডসেটটা থাকবে তুমি কি বিষয়ের উপর সেই জায়গাটা ধরতে চাইছো। সেই জায়গাটা যদি খুব ভালোভাবে তুমি অ্যাক্সেসেবল না হয়ে থাকো, তাহলে কিন্তু সেই জিনিসটার উপর কাজ করাটা আমার মনে হয় গুরুত্বপূর্ণ নয়। তো দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, পিএইচডি একটা রেলিভেন্ট বিষয় আজকের ডেটে হয়ে দাঁড়িয়েছে এই কারণে, কারণ তুমি যখনই একটা হায়ার স্টাডিজ করতে চাইছো বা করার জন্য তুমি সেই জায়গাটার উপর, বা তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাও, বা তুমি অন্য যে কোনো ফিল্ডে হায়ার এডুকেশনে যেতে চাও, এই জায়গাটাকে কিন্তু একটা স্টেপ হয়ে দাঁড়িয়েছে, যার উপর বেস করে আগামী দিনে তুমি তোমার সেই যে জায়গাটা করতে চাইছো, সেই জায়গাটা কিন্তু তুমি অ্যাচিভ করতে পারো। তো মোর অর লেস যারা অ্যাকচুয়ালি, আমি বলবো, দেখো শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হব বলে এই ফিল্ডে এসো না, তাহলে তুমি সাকসেসফুল হবে না। তোমার মন থেকে তুমি যদি চাই তুমি অ্যাডমিনিস্ট্রেশনে যাবে, অবশ্যই তুমি অ্যাডমিনিস্ট্রেশনে যেতে পারো। অ্যাকচুয়ালি তোমার মন থেকে যখনই এই জিনিসটা যেটা চাইবে সেইটার উপর ফোকাসড করো, তার উপর ফোকাস করে কিন্তু তুমি সামনের দিকে এগো। তো এই জিনিসটাকে খুব সুন্দরভাবে দেখা, মাইনরিটলি বোঝা, এটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং বিশেষভাবে সদর্থক। তার কারণ হচ্ছে এই জিনিসটাকে খুব ভালোভাবে তুমি যদি না দেখো, না বোঝো, সেই জিনিসটাকে ভালোভাবে তুমি যদি তার গঠনতান্ত্রিক চিন্তা ভাবনাটা না আনো, তাহলে কিন্তু তুমি এই কাজটা সঠিকভাবে করতে পারবে না। এবং সঠিকভাবে তুমি যদি এই কাজটা না করতে পারো, তাহলে কিন্তু উপযুক্ত যে অ্যাকচুয়াল যে অ্যানালিসিস বা অ্যাকচুয়াল যে পারসেপশন, সেটা থেকে কিন্তু তুমি দূরে থাকবে। তো যাই হোক, মোর অর লেস অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যদি একটু মনে প্রাণে চাও, আরেকটা কথা,
শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর একটা সীমাবদ্ধ জায়গায় হবে এরকম না। যদি আনএমপ্লয়েড থাকো, প্রত্যেককে বলবো, ইটস আ রিকোয়েস্ট টু অল অফ ইউ, যে প্রত্যেকে যেখানে যেখানে ভ্যাকেন্সি বেরোবে সেখানে সেখানে পরীক্ষা দিতে যাবে। কারণ হচ্ছে এমন না যে তোমার এখানে সিলেকশন পাবে, বিষয়টা না। দেখো, তোমার লক্ষ্য যখন এই ফিল্ডে থাকা, তাহলে তুমি কোনো দিক ছাড়বে না। তাতে করে একটা জিনিসকে, জীবনকে বুঝ দিতে পারবে যে ঠিক আছে, আমি এখন হতে পারিনি কিন্তু আমি চেষ্টাটা করেছি। এই জিনিসটা কিন্তু, এই পারসেপশানটা কিন্তু ভীষণভাবে দরকার। তো যাই হোক, মোর অর লেস খুব মন দিয়ে প্রিপারেশান নাও, খুব মন দিয়ে পড়াশুনো করো, আগামী দিন আরও ভালো হয়ে উঠুক, এই শুভকামনা রইল।